আলহামদুলিল্লাহ, দারুস সালাম কওমি মাদ্রাসার দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে এলেন কোরআন প্রেমী তৌহিদি জনতা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন। নাকি খুব কষ্ট পাচ্ছেন যে মাহফিলের ভিতরে রাত ধরে বসে আছেন, তাই নাকি? কষ্ট পাচ্ছেন? অনেক মানুষ লেপ মুড়ে দিয়ে ঘুমাইছে না? দোকানপাটের ভিতরে অনেকেই সময় নষ্ট করতেছে। ভাগ্যবান কারা? নবীজি বলেন, ওরাই সবচাইতে ভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের রাস্তায় কবুল করেন। সুবহানাল্লাহ। দ্বীনের কাজের জন্য আল্লাহ তাআলা যাদের কবুল করেন এরাই হলো সবচাইতে, কথা বলে না, সবচাইতে ভাগ্যবান। এই ভাগ্য তো আসলে সবার জন্য সহায় হয় না, ঠিক কিনা বলেন? ভাগ্য কিন্তু সবার জন্য সহায় হয় না। আপনি হাজারো তপস্যা যদি করেন, ওই মালিক যদি না চান যে তিনার কুদরতি কদমে একটা সিজদা আপনাকে দেওয়াবে, এইটা যদি ওই আসমানের মালিক যদি না চান, আপনি হাজারো প্রচেষ্টা করলেও তিনার কুদরতি কদমে সিজদা দিতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন। আরে আওয়াজ দেয় না, বলেন। পারবেন না। ওই মালিক যদি চান তবে তিনার কুদরতি কদমের ভেতরে আপনি সিজদায় মস্তক অবনত করতে পারেন। ঠিক ওই মালিক আপনাকে আমাকে চেয়েছেন বিদায় জান্নাতের বাগানের ভেতরে আসা আর বসার তৌফিক দান করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অশেষ রহমত, হাজারো শুকরিয়া, যেই রব্বে কায়নাত হাজারো মানুষের ভেতর থেকে আমাকে যাচাই বাছাই করে ভালোবেসে জান্নাতের বাগানের ভেতরে নিয়ে আসছেন, ওই মালিকের দরবারে আরো একবার শুকরিয়া তান আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে মহান নেতার প্রতি, যিনি উম্মতের কান্দারি, রহমতের ভান্ডারী, নবীদের সরদার, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, হাশিমি বংশের প্রদীপ, মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যেই নবী সারাটি জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন, এখনো মদিনার জমিনে শুয়ে কাঁদতে আছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে। এমনকি হাসরের বিভীষিকাময় ময়দান, যেই মুহূর্তের ভিতরে একটা নেকির জন্য কোনো সন্তান তার পিতামাতাকে সাহায্যের জন্য আগায়া আসবে না, কোনো পিতামাতা তার সন্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না, কোনো বন্ধু তার বন্ধুর সাহায্যের জন্য আগায়া আসবে না, কোন বান্ধবী তার বন্ধুর সাহায্যের জন্য আগায়া আসবে না, কোন নেতা তার কর্মীর সাহায্যের জন্য আগায়া আসবে না, কোন কর্মী তার নেতার সাহায্যের জন্য আগায়া আসবে না। প্রত্যেকটা মানুষের জবান দিয়ে যেই মুহূর্তে বের হতে থাকবে নফসি নফসি নফসি, ঠিক সেই মুহূর্তের ভেতরে যেই ব্যক্তির জবান দিয়ে নফসি শব্দ বের না হয়ে বের হতে থাকবে উম্মতি উম্মতি, সেই মহান নেতা, সেই মহান রাসূল, সেই মহান পয়গম্বরের শানে একবার আমরা দিল, অন্তর এবং অন্তরস্থল থেকে একবার দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সবচাইতে উত্তম উম্মত, সবচাইতে ভাগ্যবান উম্মত হলা তোমরা। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমাদেরকে বের করা হয়েছে, নিয়ে আসা হয়েছে মানুষদেরকে সৎ আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা। এই জন্য তোমাকে সম্মানিত করা হয়েছে, এই উম্মতদেরকে এত সম্মানিত করা হয়েছে, যেই দায়িত্ব অন্য কোন নবী পয়গম্বরদের উম্মতদের ভেতরে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? অন্য কোন নবী পয়গম্বরদের উম্মতদেরকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেন নাই। অন্য কোন নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এমন কোন পাওয়ারফুল কিতাবও দেন নাই, যেই কিতাবটা আজও পর্যন্ত একেবারে সংরক্ষিত আছে, এইরকম কোন কিতাব আল্লাহ তাআলা দেন নাই। দিয়েছেন বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছিলেন, ওই তাওরাত এখনো অক্ষত আছে। দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছিলেন, জবুর অক্ষত আছে।
ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিলেন, ইনজিল অক্ষত আছে। ইহুদি খ্রিস্টানরা উল্টা পাল্টা করে মন গড়া সবকিছু গোজামিলে ঢুকায়া, ওদের যা ইচ্ছা তাই ঢুকায়া সবকিছু নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এমন একটা কিতাব আমার হাবিবের প্রতি আমি অর্পণ করব, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, পরিবর্তন করা তো দূরের কথা, একটা নোক্তা এদিক সেদিক করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? একটা নোক্তা এদিক সেদিক করতে পারবে না। কেন পারবে না? এর অন্যতম কারণ হলো, আমি আল্লাহ তাআলা যুগে যুগে আমি আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া বহু বচন। ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ তাআলা এখানে কেন বললেন? নবী পয়গম্বররা, যত নবী পয়গম্বররা, পয়গম্বর আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বরের ওয়ারিস সূত্রে উম্মতে মুহাম্মাদীদের আলেমরা হবে। সুবহানাল্লাহ বলেন। এদের ভেতরে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধি পর্যন্ত নবী পয়গম্বরদের ভেতরে যেই গুণাবলী আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার আংশিক গুণাবলী শেষ জামানার উম্মতের আলেমদের ভেতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সম্ভব না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অন্য কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই, এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কিতাবটা কেমন, এই কিতাব সম্পর্কে জানা দরকার আছে না? কথা বলে না? ঘুম ধরেছে নাকি আপনাদের? ঘুম ধরেছে? এই কিতাব সম্পর্কে তো জানা দরকার আছে। দেখেন না, দুনিয়াতে এত কিছু আমরা ব্যবহার করি, কিন্তু এরপরেও দেখা যায় ওই জিনিসের সম্মান কিন্তু আকাশচুম্বী না। আমার আপনার বাংলার জমিন, যেই জমিনের উর্বর ক্ষমতা এত বেশি, কৃষক ফসল মাঠ থেকে কেটে বাড়ি অবধি নিয়ে যাওয়া পর্যন্ত দু একটি দানা যদি জমিনের বুকে গিরে যায়, পড়ে যায়, সেখান থেকে কিন্তু দুই একদিনের ভিতরে অঙ্কুর গজানো শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই ভূমির ভেতরে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা ঘটাইলেন, মক্কা মুআজ্জামা, এই মক্কা মুআজ্জামার ভেতরে কোনো গাছ লাগানোর পরে হাজারো পরিচর্যা করার পরেও গাছ বাঁচানো সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মক্কার জমিনের সম্মান এত কেন? কেন এত সম্মান? আল্লাহ তাআলা যেখানে কোরআন নাজিলের সূচনা ঘটাইছেন, হাজার হাজার টাকা খরচ করে আমি খাট, ফার্নিচার, চেয়ার, টেবিল বানাইলাম, সারাদিন উঠা বসা করে লাথি গুড়ি দিয়ে একটা বার চুমু খাই না, খাই বলেন? ওই ফার্নিচার থেকে বেঁচে যাওয়া সামান্য একটু কাঠের টুকরো, যেখানে আমি কোরআন রাখার একটা জায়গা বানাই, ওই টুকরোটা যদি বাই চান্স আমার হাত থেকে পড়ে পায়ের সঙ্গে লেগে যায়, ওই টুকরোটাকে আমি এমনিতেই রেখে দেই? বলেন? এমনিতেই রাখি না, গালে মুখে লাগায়া বুকে লাগায়া চুমু খায়া আমি ভালো করে রাইখা দেই। কারণ সম্মান বাড়ানোর মালিককে। কোরআনের সঙ্গে যেই জিনিসের সম্পর্ক লেগে যায়, সেই জিনিসের সম্মান বাড়ায় দেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বাড়ায় দেন? আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসের সম্মান বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, সম্মান বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঘোষণা করেন, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে তাদের সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিঃসন্দেহে আমি কোরআন নাজিল করেছি এবং এর দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কোন ফেরেশতার হাতে আল্লাহ তাআলা দেন নাই, কোন নবী পয়গম্বরদের হাতে আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহ তাআলা দিয়েছেন নিজের হাতে, এই দায়িত্বটা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন যে এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি আমি অর্পণ করতাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন
متصدعا من خشية الله الله أكبر আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও নবী, লাউ আনজালনা হাযাল কুরআন, ও নবী, এই কিতাবটা যদি আমি পাহাড়ের উপরে অর্পণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, পাহাড়ের উপরে যদি আমি কোরআনটা অবতীর্ণ করতাম, জানেন পাহাড়ের কি অবস্থা হইতো? ওই পাহাড়টা বিগলিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ওই পাহাড়টা বিগলিত হয়ে যাইতো, পাহাড়ের কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাইতেন না। যে কোরআন পাহাড় বিগলিত হয়ে যাইতো, ওই কোরআনের দায়িত্ব দিয়েছেন কাদের উপরে? ধরে বলেন, এই মানুষের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের চাইতে পাহাড় শক্তিশালী না? কেমন শক্তিশালী জানেন? আল্লাহ তাআলা যখন জমিনটারে বানাইলেন, জমিনটা বানানোর পরে জমিন নড়ে, প্রকম্পিত হয়, কাঁপে, ফেরেশতারা ধরে রাখতে পারে না। জমিনের বুকে ভাইব্রেশন তৈরি হয়ে যায়। মোবাইল ফোন ভাইব্রেশন হলে কাঁপে না? এই জমিনের ভেতরেও ভাইব্রেশন তৈরি হয়ে গেল, জমিনটা কাঁপে, ফেরেশতারা ধরে রাখতে পারে না, সম্ভব হয় না। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, কিভাবে রাখবে? সর্বোচ্চ শক্তি বিলীন করে দিয়েও জমিনটারে স্থির করতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভেতরে ঘোষণা করেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভেতরে ঘোষণা করেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এ দুনিয়ার মানুষ তাকায় দেখ, জমিনের বুকে আমি আল্লাহ তাআলা জমিনটারে কেমন করে বানাইলাম। আর ওই জমিনটার প্রকম্পিত ভাব দূর করার জন্য আমি আল্লাহ তাআলা জমিনের বুকে কেমন করে পাহাড়গুলারে ঘিরে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জমিনের প্রকম্পিত ভাব দূর করার জন্য যখন পাহাড়গুলারে জমিনের বুকে আল্লাহ তাআলা ঘিরে দিলেন, পাহাড়টা ঘিরে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভাইব্রেশন ভাবটা দূর হয়ে গেল, প্রকম্পিত বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে গিয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে বলে, মালিক, দুনিয়ার এত শক্তি তুমি দান করেছিলে দুনিয়াকে, যেই দুনিয়াকে আমরা এতগুলা ফেরেশতা এক জায়গায় হয়ে ধরে রেখেও দুনিয়ার প্রকম্পিত ভাব আমরা দূর করতে পারি নাই, দুনিয়ার কম্পন আমরা দূর করতে পারি নাই, কম্পন থামাইতে পারি নাই রে মালিক। ও মালিক, ওই দুনিয়ার চাইতে এত শক্তিধর বস্তু তুমি দুনিয়ার বুকে গেড়ে দিলা, যেই বস্তুটা দুনিয়ার বুকে গেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কম্পন বন্ধ হয়ে গেল। চিল্লায় কান সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, মালিক, ওই পাহাড়ের চাইতে বুঝি দুনিয়ার বুকে তুমি আর কোন বস্তুকে শক্তিশালী বানাও নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, না রে ফেরেশতারা, না না না, এর চাইতেও আমি আল্লাহ তাআলা শক্তিধর বস্তু দুনিয়ার বুকে প্রেরণ করেছি, দুনিয়ার বুকে সৃষ্টি করে দিয়েছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, দুনিয়ার এত শক্তি, ওই দুনিয়াকে আমরা ধরে রাখতে পারলাম না, কম্পন বন্ধ করাইতে পারলাম না। আর দুনিয়ার বুকে শুধুমাত্র পাহাড়কে আল্লাহ তাআলা গেড়ে দিলেন, পাহাড় গেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দুনিয়ার প্রকম্পন সবকিছু প্রকম্পিত সবকিছু বন্ধ হয়ে যায়। আর আল্লাহ কিনা বলে পাহাড়ের চাইতেও নাকি দুনিয়াতে আবার শক্তিশালী বস্তু সৃষ্টি করেছেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও মালিক, ওই জিনিসটা আবার কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওই জিনিসটা হলো হাদিদ। হাদিদ নামের সূরা আছে না নাই কোরআনে কারীমের ভিতরে? হাদিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমান থেকে নাজিল করেছেন হাদিদ, সেটার নাম হলো লোহা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা ঘোষণা করেন হাদিদ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, এর চাইতেও শক্তিশালী বস্তু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সেইটা হলো লোহা। লোহার দ্বারা অনায়াসেই যতই শক্তিশালী পাহাড় হোক না কেন, ওই পাহাড়টারে তারা খনন করে করে রাস্তায় পরিণত করে দিতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? লোহার মাধ্যম দিয়ে হয় না? যত শক্তিশালী পাহাড় হোক না কেন, ওই পাহাড় কিন্তু কেটে অনেকেই ঘর বাড়ি তৈরি করে। পাহাড়ি অঞ্চলে যদি যান অনেকেই দেখতে পারবেন, কিন্তু পাহাড় কেটে কেটে কত সুন্দর রাস্তা তৈরি হচ্ছে আমাদের দেশের ভেতরে।
আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা রে, ওই পাহাড়ের চাইতেও শক্তিশালী বস্তু জিনিস আমি আল্লাহ তাআলা লোহাকে দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, ও মালিক, এর চাইতে বুঝি আর শক্তিশালী বস্তু তুমি দুনিয়াতে বানাও নাই? দুনিয়ার চাইতে শক্তিশালী বস্তু তুমি পাহাড়কে বানাইলা, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু তুমি লোহাকে বানাইলা, আর লোহার চাইতে বুঝি শক্তিশালী জিনিস দুনিয়ার বুকে হতে পারে না? আল্লাহ তাআলা কয়, আছে রে আছে, লোহার চাইতেও শক্তিশালী জিনিস আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো নার, আগুন। আগুনের মাধ্যম দিয়ে যত শক্তিশালী লোহাই হোক না কেন, ওই লোহাটারে গরম কইরা যেমনে ইচ্ছা তেমন অস্ত্রতে পরিণত করা যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ তাআলাকে আবার জিজ্ঞাসা করলেন, মালিক, আগুনের চাইতে বুঝি আর কোন শক্তিশালী জিনিস তুমি বানাও নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আছে রে ফেরেশতারা আছে, ওই আগুনের চাইতে শক্তিশালী বস্তু জিনিস আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছি। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মালিক, ওই জিনিসটা আবার কি? আল্লাহ তাআলা জানায়া দেন, ওই জিনিসটা হলো মা, পানি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যত উত্তপ্ত আগুনই হোক না কেন, যত আকাশ চুম্বী আগুনই হোক না কেন, পানি পড়ার সঙ্গে সঙ্গে ওই আগুনের তেজটা কিন্তু কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আগুনের লেলিহান শিখা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা রে, আগুনের চাইতেও আমি আল্লাহ তাআলা বেশি শক্তি দিয়া বানাইছি পানিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও মালিক, দুনিয়ার বুকে পানির চাইতে বুঝি আর শক্তিশালী জিনিস তুমি বানাও নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আছে, পানির চাইতেও শক্তিশালী জিনিস আমি আল্লাহ তাআলা বানাইছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, যাকেই বড় মনে করি এর চাইতেই তো একটা বড় জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, মালিক, সেই জিনিসটা আবার কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, রিহুন শাদীদ, কঠিন বাতাস। বাতাসের মাধ্যম দিয়ে যতই পানির চাপ থাক না কেন, আমি আল্লাহ তাআলা সমুদ্রের ভেতরে যেই জলোচ্ছ্বাসগুলি সৃষ্টি করে দেই, এই জলোচ্ছ্বাসের মাধ্যম দিয়ে পানিগুলিরা শুকায় না। এই কথা বলেন ঠিক কিনা? পানিগুলা শুকায় যায় না? রিহুন শাদীদুন, কঠিন বাতাসের মাধ্যম দিয়ে কিন্তু পানি শুকায় যায়। শুকায় কি শুকায় না? ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, হায় আফসোস, যেই জিনিসটারে আমরা বড় মনে করি ওই জিনিসের এগেনস্টে আরেকটা বড় আল্লাহ তাআলা বানায় রাখছেন। ফেরেশতারা শেষ কোশ্চেন করলেন, ও মালিক, পানি বুঝি সবচাইতে শক্তিশালী বস্তু আমরা মনে করলাম, পানির চাইতেও শক্তিশালী বস্তু তুমি রিহুন শাদীদ, কঠিন বাতাসকে তুমি বানাইলা, ওই কঠিন বাতাসের চাইতে বুঝি আর শক্তিশালী বস্তু তুমি বানাও নাই? আল্লাহ তাআলা ডাক দেয় কয়, ও আমার ফেরেশতারা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত ঝড়ো হাওয়া, যত লাল বাতাস আর যত ভূমিকম্পই আসুক না কেন, সব চাইতে শক্তিশালী করে বানাইছি আমার বান্দার দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানালেন, বানানোর পরে যখন শয়তান সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, যাও তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু শয়তান কিন্তু করে নাই। জানেন না ইতিহাসটা? শয়তান কিন্তু সিজদা করে নাই। আল্লাহ বললেন, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই অভিশপ্ত, বের হয়ে যা।
তোর এইখানের ভেতরে কোনো জায়গা নেই, যা যা তুই অভিশপ্ত। শয়তান কিন্তু কয়েকটা পাওয়ার চেয়ে নিয়েছিল। মালিক এক নাম্বার পাওয়ার দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিতে হবে, আদম সন্তানের রন্ধ্রে রন্ধ্রে ঢোকার মতো আমাকে ক্ষমতা দিতে হবে, চতুর্দিক দিয়া আদম সন্তানদের ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আমি শয়তানকে দিতে হবে। বলেছিল কিনা? শয়তান বলেছিল। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, দিয়ে দিলাম। শয়তান চলে গেল। আদম আলাইহিস সালাম মনটা মলিন করে দাঁড়ায় আছে, আমার সন্তানরা তো বুঝি জাহান্নামের ভেতরে আসামি হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, জান্নাত পাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে মনটা খারাপ করে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আদম, টেনশন করার কোনো দরকার নাই, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই, আফসোস করার কোনো দরকার নাই রে আদম। তোমার সন্তানরা বুঝি জাহান্নামী হবে, এই নিয়ে তুমি টেনশনের ভেতরে পড়েছো। কিন্তু না না না, ওই শয়তান কিন্তু জানে দিক কয়টা, চারটা। শয়তান চায়া দিছে সামনে থেকে, পিছনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী হামলা করে আদম সন্তানদেরকে জাহান্নামী বানানোর চ্যালেঞ্জ দিয়েছে শয়তান। আল্লাহ ডাক দেয়া কয়, না রে আদম না, আমি আল্লাহ তাআলা দিক শুধু চারটা বানাই নাই, আমি আল্লাহ তাআলা আরো দুইটা দিক তোর সন্তানের জন্য বানায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যখন তোমার সন্তানগুলি গুনাহ করে ফেলবে, আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভেতরে ঘোষণা করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আদম, যখন তোমার সন্তানগুলি অভিশপ্ত হয়ে যাবে, গুনাহ করে ফেলবে, তোমার সন্তানদেরকে জানায়া দাও, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে ঈমানদার বান্দাগুলা, আলা আনফুসিহিম, যারা তোদের নফসের উপরে জুলুম করে ফেলছিস, গুনাহ করে ফেলেছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, অন্যায় বিচার করে নিজের নফসের উপরে জুলুম করেছিস। না না, নফসের উপরে জুলুম করার কারণে নৈরাশ হওয়ার, কোনো টেনশন করার কোনো রকমের কোনো কারণ নাই। এ ঈমানদার বান্দারা, টেনশন করার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো দরকার নাই, কোনো কারণ নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম, তোমার সন্তানের জন্য আমি আল্লাহ তাআলা দুইটা দিক খুলে দিয়েছি। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, একটা দিক হলো আসমান, আর একটা দিক হলো জমিনের দিক। যখন তোমার কোন সন্তান গুনাহ করে ফেলবে, গুনাহ করে করে নিজের নফসটার উপরে জুলুম করে ফেলেছে, আমি না রহমানুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ গোলাম, আমি এমন একটা দরজা খুলে নিয়েছি রে, যেই দরজার ভেতরে কোনদিন আমি তোরে চোর বলে ডাকবো না। এমন একটা দরজা আমি খুলে নিয়েছি রে, যেই দরজার ভেতরে কোনদিন আমি তোরে ঘুষখোর, সুদখোর বলে ডাকবো না। এমন একটা দরজা খুলে নিয়েছি রে, যেই দরজার ভেতরে কোনদিন আমি তোরে জিনাখোর বলে ডাকবো না। কি বলে ডাকবো? আমি আল্লাহ তাআলা ডাকবো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, তোরা যারা আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছিস, আয় আয় আয়, আমি মালিকের রহমতের দিকে দৌড়া দৌড়া। জিনাখোর বান্দা সারাটা দিন গুনাহ করে করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে। শেষ রাত্রের ভেতরে বিছানা থেকে উঠে শীতের ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া জায়নামাজ খানা ঘরের ভেতরে একটা কোণার ভেতরে বিছায়া দেয়। 2 রাকাত নামাজ আদায় করার পরে আসমানের দিকে দুইটা হাত উঠায়া ডাক দেয়া কয়,
ওরে আসমানের মালিক আমার আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, বলেন না আল্লাহ। ও আসমানের মালিক আমার আল্লাহ, পাশের রুমের ভেতরে আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়, জানে না। একই রুমের ভেতরে, একই খাটের ভেতরে বিবি ঘুমায়, জানে না রে মালিক। ও মালিক, আমি না তোমার দরজার আসামি, গুনাহ করে ফেলেছি রে মালিক, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। এর আদম তোর সন্তান গুলা যখন শেষ রাত্রির ভিতরে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আসমানের দিকে যখন দুইটা হাত উঠায়া যখন চোখের পানিগুলা সাইরা দিয়া বলবে, মালিক গুনাহ করে ফেলছি রে মালিক, গুনাহ করে ফেলছি, আমি জালেম, জুলুম করে ফেলেছি, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। দুনিয়ার মানুষ যদি আমার গুনার সম্পর্কে জানতো, দুনিয়ার মানুষ আমার দিকে থুতু নিক্ষেপ করত। সন্তান যদি আমার গুনার সম্পর্কে জানতো, সন্তান বাবা পরিচয় দিত না। স্ত্রী যদি জানতো আমার স্বামী এমন গুনাহ করে ফেলেছে, বিবি কিন্তু স্বামীর পরিচয় দিত না। মা বাবা সন্তানের পরিচয় দিত না। সমাজের ভেতরে মানুষ আমার দিকে দেখেই থুতু নিক্ষেপ করতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে গোলাম, আমার একটা নাম, নাম সত্তার। আমার একটা নাম সত্তার, নাম সত্তার নামের চাদর দিয়ে তোর সব জিন্দেগির গুনাহগুলোরে ঢাইকা রাখলাম। আল্লাহু আকবার বলে। সব জিন্দেগির গুনাহগুলোরে ঢাইকা রাখলাম। ওই সত্তার নামের চাদর দিয়া জিন্দেগির সব গুনাহরে আমি ঢাইকা রাখছি রে গোলাম। জেনা করছস দুনিয়ার মানুষ জানতে দেই নাই, ঘুষ খাইছস দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা জানতে দেই নাই, সুদ খাইছস দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা জানতে দেই নাই, পর নারীর সঙ্গে জেনা ব্যভিচারের ভিতরে সময় নষ্ট করছো আমি মানুষরে জানতে দেই নাই। আমার না একটা নাম সত্তার, ওই সত্তার নামের চাদর দিয়া আমি আল্লাহ তাআলা তোর সব জিন্দেগির গুনাহগুলারে ঢাইকা রাখছি। আমি তাকারো এই জবান দিয়ে কখন একটা বার ডাক দিবি, ওরে আসমানের মালিক আল্লাহ, বলেন না, আসমানের মালিক আল্লাহ, গুনাহ করে ফেলেছি রে মালিক, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে নফসের উপরে জুলুম করে ফেলেছি রে মালিক। না না, নিজ ইচ্ছায় কোনো গুনাহ করি নাই, নিজ ইচ্ছায় কোনো গুনাহ করি নাই। ও মালিক, অভিশপ্ত শয়তান আমারে ধাক্কাইয়া ধাক্কাইয়া গুনার দিকে নিয়ে যায়। নিজ ইচ্ছায় কোনো গুনাহ করি নাই রে মালিক, নিজ ইচ্ছায় কোনো গুনাহ করি নাই। মালিক রে, তাকায়া দেখ, দুইটা চোখ বেয়ে বেয়ে চোখের পানি ঝরে যায় রে মালিক। ও মালিক, মাফ করে দাও না। সত্তার নামের ওসিলায় যেমন ভাবে আমার গুনাহগুলারে ঢাইকা রাখছো, তোমার না আর একটা নাম আছে গফফার। আল্লাহু আকবার বলেন। তোমার না একটা নাম আছে গফফার। ওই গফফার নামের ওসিলা করে আমার জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দাও রে মালিক। না না, আর জিন্দেগির ভেতরে কোনো গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না। মালিক রে, জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, ও আদম, তোর সন্তানদের জন্য এই দুইটা রাস্তা খোলা রাখছি। আল্লাহু আকবার বলে। এই দুইটা রাস্তা খোলা রাখছি, তোর সন্তান গুনাহ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, না না, দুনিয়ার কোন রাজকোষাগার বা কোন হাইকোর্টের ভিতরে যাওয়ার দরকার নাই। আমি মালিক যেই একটা রাস্তা খুলে রাখছি, দুইটা রাস্তা তোর সন্তানদের জন্য খুলে রাখছি। ওই দুইটা রাস্তার ভেতরে যদি আইসা শেষ রাত্রের ভেতরে ওযু বানায়া কপালটা, মস্তকটা আমি মালিকের কুদরতি কদমের সঙ্গে লাগায়া যদি ডাক দিতে পারে, রে আসমানের মালিক আল্লাহ, জিন্দেগিতে গুনাহ করে ফেলেছি রে মালিক, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো কাকপক্ষী পর্যন্ত জানে না, একমাত্র আমি জানি। আর তুমি জানো কি গুনাহ করে ফেলেছি রে মালিক?
দাও দাও আজকে মাফ করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আর গুনার দিকে যাব না, আর গুনাহ করব না রে মালিক, আজকে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে ডাইকা ডাইকা কয়, ও আদম, তোর সন্তানের জন্য এই দুইটা রাস্তা খোলা রাখছি, এই দুইটা রাস্তায় আয়েশা যদি আমি মালিকের পথে, আমি মালিকের আসমানের দিকে যদি দুইটা হাত উঠায় চোখের পানি ছাইরা দিয়ে যদি ডাক দিতে পারে, আমি আল্লাহ তাআলা তোর বান্দা তোর সন্তানদের জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হওয়ার দরকার আছে না নাই? হতে চান না জান্নাতের মেহমান? আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, এ মুসলমান সম্প্রদায়, এমন একটা সময় আসবে, লা তাত্তাবিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন। এমন একটা সময় তোদের কাছে আসবে, বড় কঠিন সময়, যেই কঠিন সময়টা আসা অবধি পর্যন্ত তোরা এমন ভাবে বিজাতীয়দের অনুকরণ করবি, লা তাত্তাবিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরাম বিশিবরিন। পয়গম্বরে আরবি বলেন, এক কদম যদি ওরা সম্মুখে আগায়, তোরাও এক কদম সম্মুখে আগাবি, এক বিগত যদি তারা সম্মুখে আগায়, তোরাও এক বিগত সম্মুখে আগাবি। সাহাবায়ে কেরামরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল ইয়াহুদা ওয়ান নাসারা, ওই জাতি কি ইহুদি এবং খ্রিস্টান নাকি? সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটা জাতির কথা বললেন যে আমার উম্মতরা এমন একটা সময় আসবে ওদেরকে অনুকরণ করতে করতে এই পর্যন্ত অনুসরণ করবে, হাত্তা লাউ দাখালু ফি যুহরি দাব্বিন, গুই সাপের মতো একটা সাপ আছে, ওই সাপের গর্তের ভেতরে যদি তারা ঢুকে, ওই আমার উম্মতরাও ওদের অনুসরণ করতে করতে তারাও ঢুকে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদা ওয়ান নাসারা, ওই পূর্ববর্তী জাতি কি ইহুদি এবং খ্রিস্টান নাকি? নবীজি বললেন, থামান, তারা ছাড়া আর কে হতে পারে বলো? বিভ্রান্তিকারী জাতি তো এই দুইটা, বিভ্রান্তিকারী জাতি তো এই দুইটা, এই দুইটা জাতি ছাড়া আর কোন দুইটা জাতি হতে পারে যাদেরকে আমরা একেবারে রগে রগে গ্রহণ করে নিয়েছি? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় জায়গায় ওদের অনুকরণ আমাদের, ঠিক কিনা? ওরা কি কালচার করলো, আমরা সেই কালচার কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কি দিবস পালন করলো, সেই দিবস আমরা গড়ে নিচ্ছি। 14ই ফেব্রুয়ারি, যার কোনো মানে ইতিহাসই ছিল না আমাদের দেশে, চলে আসছে। বিবাহ বার্ষিকী চলে আসছে, জন্ম দিবস চলে আসতেছে, একের পর এক দিবসের কোনো অভাব নাই, দিবসের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? এইগুলি কাদের চক্রান্ত? মুসলমান। এটা কিন্তু কোনো মুসলমানদের কোনো পালিত কোনো দিন নয়। এইগুলি সম্পূর্ণ চেতনার নামে, দিবসের নামে মুসলিমদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যা মুসলিম সন্তানদেরকে ঈমান হারা করে, কণ্ঠাসা করে জাহান্নামী বানানোর পয়তারা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামী বানানোর 100% পায়তারা চালানো হচ্ছে, যেন মুসলমান জাতি জাহান্নামী হয়, জান্নাতি যেন না হতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক জায়গায় কথা উঠে যে মাদ্রাসা এমন ভাবে হচ্ছে, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা জায়গায় জায়গায় গড়ে উঠতেছে। নাউজুবিল্লাহ বলেন না? এটা কোনো সাধারণ ব্যক্তির জবান দিয়ে কিন্তু বের হয় না, একজন আপনার সংসদ সদস্যর জবান দিয়ে বের হয়েছে। মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আরে মিয়া, মাদ্রাসা এই পর্যন্ত গড়ে উঠতেছে বিদায় এখনো ঈমানওয়ালা মানুষ বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত মাদ্রাসা যদি জায়গায় জায়গায় না হয়, নাস্তিক মুরতাদদের তো প্রত্যেকটা এলাকা ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদদের কারণে রাস্তাঘাটে চলা পর্যন্ত যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এমন এমন ওদের যুক্তি, আলেম ওলামারা পর্যন্ত টাস্কি খাওয়া যায়। অনেক নাস্তিকদের সঙ্গে আমার লেখালেখি হয়েছে, সাক্ষাৎও কথা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনের সম্মুখে মাথা নত করে ওদের যেতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাথা নত করে যাইতে হয়েছে। নাস্তিক মুরতাদরা জাগতিক কিছু জ্ঞান দিয়ে আমার আপনার মস্তিষ্ক ধুলাই করতে চায়। কোরআনের কি দরকার? কোরআনের দরকার নাই। এত মাদ্রাসার কি দরকার? আল্লাহ কয়, অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা কেমন পরিকল্পনাকারী, এর চাইতে বড় পরিকল্পনাকারী তো আমি আল্লাহ।
তোরা চাইছিলি আমার নবীর ঘর, আমার নবীর মাদ্রাসারে ব্যাঙের ছাতায় পরিণত করতে চাইছিস, আমি তোদের দিলের ভেতরে, তোদের মাথার মেমোরির ভেতরে ব্যাঙের পরিকল্পনা ঢুকায়া দিলাম। ঠিক কিনা বলেন? শিক্ষা কারু কালামের ভেতরে দেখেন নাই ব্যাঙের মতো ব্যাঙ দেখে কেমন কেমন সব দেখাচ্ছে না? আল্লাহ কয়, ওই যে আমার মাদ্রাসারে কইছিলি ব্যাঙের ছাতা, আমি তোদের ব্রেনের ভেতরে ঢুকায় দিলাম ব্যাঙের পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এমনও পরিবার আছে যে পরিবার সন্তান মাদ্রাসায় পড়ানোর মতো আছে, কিন্তু সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি না। আমার আপনার সন্তান একমাত্র জাহান্নামী হওয়ার, নাস্তিক মুরতাদ বাড়ার অন্যতম কারণ হলো সন্তানের দিলের ভেতরে প্রথমত ওয়াহদানিয়তের বাণী না ঢোকানোর কারণ। সন্তানকে সুস্থ রাখার জন্য পোলিও খাওয়ান না, টিকা দেন না, কেন দেন? সন্তান যেন সুস্থ থাকে, তাই না? কথা যেন ঘুমায় গেছেন না? সন্তান যেন সুস্থ থাকে এই জন্য সন্তানকে কিন্তু পোলিও দেন, টিকা দেন। ঠিক তেমনি ভাবে কোন সন্তান যখন শুরুতেই বেড়ে ওঠে, ওর কমলমতি ব্রেনের ভেতরে যখন ওয়াহদানিয়তের বাণী ঢুকাবেন, এক আল্লাহর বাণী যখন ঢুকাবেন, ওই সন্তান যদিও ইহুদি খ্রিস্টানদের ঘরের ভেতরে লেখাপড়া করে, এরপরে ওই সন্তানকে কখনো আর ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই। সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ওঠার পরে ব্রাশ করে করকরা ভাত আছে না, আলাদা ভাত আছে না, গ্রামের আপনারা খুব ভালো বোঝেন, কিন্তু সবাই আমরা সবাই জানি গ্রামের মানুষ এই ভাতগুলারে সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়া খাইছে। খাওয়ার পরে সারাদিন আচ্ছা থেকে বিরিয়ানি পোলাও কোরমা সব খাইছে। বিকাল বেলা আপনার একটা হুট করে ঢেকুর উঠলো। ঢেকুরটা কিসের গন্ধ বের হবে? কথা বলে না? পেঁয়াজ মরিচে আর রসুনের গন্ধ বের হবে না? ঠিক তেমনি ভাবে আমার আপনার সন্তানদের দিলের ভেতরে প্রথমেই যদি ওয়াহদানিয়তের বাণী ঢুকায়া দিতে পারি, কোরআনের বাণী যদি ঢুকায়া দিতে পারি, এক আল্লাহর বাণী যদি ঢুকায়া দিতে পারি, ওই সন্তানকে যত বড়ই জজ ব্যারিস্টার আমি বানাই না কেন, ইহুদ খ্রিস্টানদের নার্সারিতে, ইহুদ খ্রিস্টানদের ভার্সিটিতে যদি আমি লেখাপড়াই করাই না কেন, ওই সন্তান কখনো নাস্তিক বেঈমান হতে পারবে কখনো না। ওর শেষ অব্দি ঢেকুর বের হবে ওয়াহদানিয়তের, এক আল্লাহর ঢেকুর বের হবে। কথা বলেন ঠিক কিনা? ও দিন শেষে এক আল্লাহর বিরোধিতা যাওয়ার পূর্বে 100 বার ওর দিলের ভেতরে ভাববে, কে আমার দিলের ভেতরে তো এক আল্লাহর বাণী ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইহুদি খ্রিস্টানদের অন্যতম চক্রান্তই হলো যেন সন্তানদের যেন মাদ্রাসার ভেতরে না ঢুকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের যেন মাদ্রাসায় না ঢুকাইতে পারে। মুসলমান জানেন, একটা সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়ান, ও যদি জান্নাতি হয়, ওই সন্তান 10 জন জাহান্নামীর আসামিকে জান্নাতের ভেতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর সন্তান যদি বাই চান্স জাহান্নামী হয়, আপনি সন্তান যদি জাহান্নামী হয়, সন্তান আপনাকে আমাকে ছাড়বে? কথা বলেন। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করে দিচ্ছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যখন জাহান্নামী সন্তানদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকানো হবে, ওরা জাহান্নামের ভিতরে যাবে না, দাঁড়ায় যাবে, ঝুল মেরে দাঁড়ায় যাবে। ছাগল টানেন না? ছাগল টানতে টানতে কিন্তু ছাগল হুট করে দাঁড়ায় যাইতে চায় না। ওই সন্তানগুলাও দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে, মালিক এই সমস্ত বান্দারা তো জাহান্নামের ভিতরে যাইতে চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জাহান্নামী বান্দারা, তোরা কেন জাহান্নামে যাইতে চাস না? তখন জাহান্নামীরা ডাক দিয়া বলবে, রব্বানা আরিনা, দেখায়া দাও ওই সমস্ত পিতা মাতাদের, ওই সমস্ত গার্ডিয়ানদের দেখায়া দাও, ওই সমস্ত গার্ডিয়ানদের দেখায়া দাও, ওই সমস্ত পিতা মাতাদের দেখায়া দাও যাদের কারণে তোমার পরিচয় থেকে দূরে সরেছিলাম, যাদের কারণে দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পিছনে বিন্দুমাত্র সময় আমাদের নষ্ট হইতে দেয় নাই। বিন্দুমাত্র সময় দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পিছনে আমাদের বিন্দুমাত্র সময় এদিক ওদিক নষ্ট হতে দেয় নাই। কেমন করে আমাদেরকে গার্ড দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠায়া আমাদেরকে সুন্দরভাবে পরিপাটি করে ব্রাশ করায়া, নাস্তা পানি করায়া,
সকালবেলা আমাদেরকে সঙ্গে নিয়া ওই কেজি স্কুলের ভেতরে গিয়া সময়টা নষ্ট করায়া আবার বাড়ি অব্দি নিয়ে আসছে। আবার বাড়িতে ঠিক মতো আমাদেরকে পড়ানো হয়েছে, বিন্দু মাত্র সময় এই দিক ওই দিক নষ্ট হতে দেয় নাই। মালিক রে দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি আমাদেরকে অর্জন করার পিছনে সময় নষ্ট করাইছে, কিন্তু ও মালিক 100 হাত দূরত্বে মসজিদের বারান্দার ভেতরে ইমাম সাহেব তোমার কোরআনের পরিচয় শিক্ষা দিত, তোমার পরিচয় শিক্ষা দিত, তোমার হাবিবের সুন্নাত সম্পর্কে অবগত করত। ও মালিক কিছু দূরে মক্তবের বারান্দা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন সম্পর্কে তালিম দেওয়া হতো। মালিক রে এই দিক থেকে আমারে বঞ্চিত করে রাখছে, এই দিক থেকে আমারে বঞ্চিত করে রাখছে, এই দিকে বিন্দু মাত্র সময় আমারে লাগাইতে দেয় নাই। ও মালিক আজকে জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের ভেতরে আমরা ঢুকবো না, কতক্ষণ পর্যন্ত? আরে না, দেখায়া দাও, দেখায়া দাও ওই সমস্ত পিতা মাতাদেরকে, দেখায়া দাও, ওদেরকে দেখায়া দাও, সামনে আইনা দাও, নাজআলহুমা, ওদেরকে আমাদের দুইটা পদদ্বয় দ্বারা ছিন্ন ভিন্ন করে দেব, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা ওই সমস্ত সন্তানদের কথা 1400 বছর আগেই জানায়া দিচ্ছেন, গার্ডিয়ানদের সতর্ক করে দিচ্ছেন। এ দুনিয়ার গার্ডিয়ানরা সন্তানের জন্য সম্পদ জমা করলি, হালাল হারাম কোনো কিচ্ছু দেখলি না, সন্তানের জন্য সর্বোচ্চটাকে বিলীন করে দিলি, মেরুদণ্ডের হাড়টা পর্যন্ত বাঁকা করে দিলি, খাটনি করতে করতে মেরুদণ্ডের হাড়টা পর্যন্ত আমার বাঁকা হয়ে গেছে, আমার যৌবন বিদ্যুতে পরিণত হয়ে গেছে, মাথার চুলটা পাক ধরে গেছে, দাড়ির ভেতরে পাক ধরে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, খবরদার, ওই আয়াতের দিকে লক্ষ্য কর, ওই আয়াতের দিকে লক্ষ্য কর, যেই সন্তানদের জন্য এত কিছু করলি, ব্যাংক ব্যালেন্স করলি, এত কিছু করলি, সর্বোচ্চটাকে বিলীন করে দিলি, না না, ওই সন্তান কিন্তু তোর জন্য আগায়া আসবে না। ওই সন্তান হাসরের ময়দানে বলবে, আইনা দেখায় দাও, দেখায় দাও, দেখায় দাও, ওই সমস্ত পিতা মাতাদেরকে দেখায় দাও, ওই সমস্ত পিতা মাতাদের দেখায় দাও যাদের কারণে দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, ঠিক আছে, কিন্তু মালিক রে তোমার দিন থেকে আমাদের দূরে রাখছে, তোমার পরিচয় থেকে আমাকে দূরে রাখছে, তোমার হাবিবের পরিচয় থেকে দূরে রাখছে, তোমার কোরআনের পরিচয় থেকে দূরে রাখছে। মসজিদের বারান্দার ভেতরে কোরআন সম্পর্কে শিক্ষা দেওয়া হতো আমাকে, কিন্তু এই সুযোগটা করে দেয় নাই। আমাকে সকাল বেলায় নিয়ে কেজি স্কুলের ভেতরে নিয়ে গেছে, সর্বোচ্চ সময় আমাকে দুনিয়ার ডিগ্রি অর্জন করার পেছনে কাটাইছে, কিন্তু দিনের ডিগ্রি অর্জন করার পেছনে বিন্দু মাত্র সময় আমার বের করতে দেয় নাই। মালিক রে, যেই পিতা মাতার কারণে আজকে নিজেরা জাহান্নামী হয়ে গেলাম, গোমরাহ হয়ে গেলাম, না না, জাহান্নামের ভেতরে যাব কোনো সমস্যা নাই, তবে দেখায়া দাও ওই সমস্ত গার্ডিয়ানদের, দেখায়া দাও যাদের কারণে আজকে পথভ্রষ্ট হইলাম, ওদেরকে দেখায়া দাও, ওদের নিয়া জাহান্নামের ভেতরে যাব, এমনিতেই ওদের জাহান্নামের ভেতরে রাখবো না, আমরা জাহান্নামের আগুনের ভেতরে পড়বো, আর ওদেরকে আমাদের দুইটা পা দ্বারা পদ দলিত কইরা নারী ভুনি ছিন্ন ভিন্ন করে দেব। চিল্লায় কান্না আউযুবিল্লাহ। এ মুসলমান, কোন সন্তানদের জন্য সম্পদ জমা করেন? কোন সন্তানের জন্য, কোন স্ত্রীর জন্য সর্বোচ্চটাকে বিলীন করে দিচ্ছেন? একটা রাত্রি আল্লাহর রাস্তায় কাটাইতে পারেন না, একটা সময় আল্লাহর রাস্তায় কাটাইতে পারেন না, কাদের জন্য? শেষ নিঃশ্বাসটা বের করে দেন, বের করে দেন, নিঃশ্বাসটা বের করে দেন। কেউ আপনাকে আর আপন বলে ডাকবে না, কেউ আপনাকে কাছে টেনে নেবে না, কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না, সবাই আপনাকে অ্যাভয়েড করবে, দূরে সরে দিবে, দূরে যাও যাও যাও, আর তোমার আমার সমাজের ভেতরে কোনো লেনা দেনা নাই, না না, কোনো পাওনাদার নাই, তুমি বের হয়ে যাও, তুমি এখনই তোমাকে রিসেন্টলি তাড়াতাড়ি কাফন দাফন করতে হবে। কি হারায় ফেললাম আমি? আমার না দুইটা কান ঠিক হয়ে আছে, দুইটা হাত ঠিক হয়ে আছে, দুইটা চোখ ঠিক হয়ে আছে, পা হাত পা ওয়াল এভরিথিং, পুরো বডি আমার সব ঠিক, কি হারায় ফেললাম? কি হারায় ফেললাম আমি? যেটা হারানোর কারণে মহাসুন্দরী স্ত্রী, যে আমাকে সারা একটা রাত্রি অন্য কোথাও কাটাইতে পারে নাই, বাপের বাড়ি গিয়ে কাটাইতে পারে নাই, সেই স্ত্রী পর্যন্ত আর আমাকে তার খাটের উপরে নেয় না। কি হারায় ফেললাম? শেষ নিঃশ্বাসটা শুধু হারায় দেখেন না, যে স্ত্রীর সঙ্গে রাতের পর রাত কাটাইলেন, ওই স্ত্রীকে যদি বলা হয় আজকের রাতটা তোমার স্বামীকে তোমার খাটের উপরে নিয়ে ঘুমাও, স্ত্রী বলবে না না, সম্ভব না, মা বাবা বলবে সম্ভব না, সন্তান বলবে সম্ভব না। সম্ভবটা হবে কার? সম্ভবটা কার? সন্তানের জন্য সম্পদ জমা করেন, সন্তানের জন্য সম্পদ জমা করিলেন না, বরং সন্তানকে সম্পদ বানায়া যান। সন্তানকে যদি সম্পদ বানায়া যাইতে পারেন, ওই সন্তানের দ্বারা আপনার নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। অন্যথায় সন্তানের জন্য যদি সম্পদ জমা করে যান,
ওই সম্পদ আপনার সন্তান হারাম কাজেও ব্যয় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? 100% হারাম কাজে কিন্তু খরচ করতে পারে, কিন্তু সন্তানকেই যদি সম্পদ বানায় যাইতে পারে, ওই সন্তান আর কখনো হারাম কাজের ভেতরে যাইতে পারে? আওয়াজ দিয়ে বলে না পারে? পারে না। মুসলমান, এই জন্য সন্তানদেরকে সম্পদ বানানোর দরকার আছে না নাই? আছে না নাই বলেন? সেই সন্তানকে তো সম্পদ আমরা বানাবো, আবার সম্পদ যেখান থেকে সম্পদশালী হবে সেইখানে আমাদের সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই? হাত বাড়ানোর দরকার আছে না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে এই ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা করতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, নবী গো, একটা শ্রেণীর মানুষ আছে, ওদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। কারা? ওয়াইল নামক জাহান্নামের অন্তর্ভুক্ত যারা হবে, এদের একটা অন্যতম গুণ হবে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এরা মাল জমা করবে আর বারবার গণনা করবে। তার মানে কি মাল গণনা করা যাবে না? মাল গুনা যাবে না? টাকা পয়সা গুনা যাবে না? আসলে গুণের সমস্যা নাই। এই গুনাহ সম্পর্কে তাফসীরে কিতাবের ভিতরে আসছে কি জানেন? কোন দ্বীনি কাজের জন্য, কোন মসজিদের জন্য, কোন মাদ্রাসার জন্য, কোন ইতিম মিসকিনের জন্য যখন ওর কাছে চাওয়া হয়, ও বারবার পকেটের দিকে তাকায় আর বলে গেছে রে। বলে কি বলে না? এই চিন্তা ভাবনা নিয়ে আসে না? আজকে লাভই হয়েছে হুজুর মাত্র 100 টাকা, এর ভিতরে আপনি আবার জালসার জন্য 5টা জালসার জন্য আসছেন না, সম্ভবই না। আল্লাহ কয় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই গণনা হলো এদের জন্য, এই ওয়াইল নামক জাহান্নাম হলো এদের জন্য। এই গণনা যারা করবে এদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। গণনা তোমার বল তুমি ঠিকই করো। যাত্রার জন্য টাকা চাইতে গেলে আর পকেটের দিকে তাকায় না যে কয় টাকা গেল। কথা বলেন ঠিক কিনা? কোন খেলাধুলার জন্য টাকা চাইতে গেলে, চান্দাহারি করতে গেলে কিন্তু পকেটের দিকে একবারও তাকায় না। যা যাচ্ছে যাক, সমস্যা নাই। সমাজের ভেতরে বড় একটা প্রতাপশালী তো আমি হয়ে গেছি, সবাই তো মনে করবে একজন প্রভাবশালী, কিন্তু না, প্রভাবশালী নয়, বরং প্রভাবশালী প্রতাপশালী তারাই যারা আল্লাহর রাস্তায় খরচ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যারা খরচ করে এরাই হলো প্রতাপশালী প্রভাবশালী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে জান্নাতের বাগান আপনাদের এখানে গড়ে উঠেছে, এইখানে কি আল্লাহর রাস্তায় কিছু দান করার দরকার আছে না নাই? দরকার আছে না? আছে না দরকার? কে দিয়েছে হুজুর? ওয়াজ মেম্বার 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার জানে বলে বরকত দান করে, সবাই বলে আমিন। তার হায়াতে তাইয়্যিবা দান করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তিনাকে দ্বীনের রাস্তায় কবুল আর মঞ্জুর করে নিন, সবাই বলে আমিন। এরপরে আব্দুল আহাদ এবং ইখলাস দুই ভাই ছাত্র, নাকি এই মাদ্রাসার ছাত্র, 1000 টাকা 1000 টাকা দান করেছে। বলেন না মারহাবা। আল্লাহ তাআলা তিনাদের দানকে কবুল আর মঞ্জুর করে নিন, সবাই বলে আমিন। আরো যারা বলেন আমিন। আর ছাত্ররা দান করেছে, এটা খুশির ব্যাপার না? হ্যাঁ, দুই ভাই আল্লাহর নবীর ঘরের জন্য দান করেছেন, এটাকে ছোট মনে করতেছেন? ছোট মনে করতেছেন? আল্লাহর নবীর সাহাবীর পরে যে সমস্ত ব্যক্তিরা আসছে, হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট একটা ইতিহাস বলেই আমার এটা শেষ করে দেব। বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পারলেন যে ইহুদি পণ্ডিত তার শাগরেদদের নিয়ে ওয়াজ করতেছে। যে যেরকম ভাবে আপনাদের ওয়াজ করতেছি না, এরকম ভাবে ওয়াজ করতেছে ইহুদি পণ্ডিত। হঠাৎ করে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি প্যান্ডেলের ভিতরে গিয়ে বসে বললেন। ইহুদি পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, আমাদের পণ্ডিত আর কথা বলে না। বলে আমি এখানে কথা বলবো, এইখানে একটা উম্মতে মুহাম্মাদি ঢুকে পড়েছে, সবাই তো ক্ষিপ্ত, দেখা দেন ওকে আমরা হত্যা করব। বলে না, তোমাদের অভয় দিতে হবে, আমাকে নিশ্চয়তা দিতে হবে যে ওর কোন রকমের ক্ষতি করা যাবে না। বলে ঠিক আছে। বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বললেন, দাঁড়ায় যান। আপনি দাঁড়ায় গেলেন। বলেন আপনাদের ধর্ম কি আপনারা সত্য মনে করেন? বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ সত্য মনে করি। বলে তাহলে যদি সত্য মনে করেন তাহলে 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের উত্তর যদি আপনাদের কোরআন থেকে দিতে পারেন তাহলে মনে করব আপনাদের ধর্ম সত্য। 1 নাম্বার প্রশ্ন হলো, বলেন এমন কোন বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু কোনো জীবন নাই, এরপরেও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, আপনাদের কোরআনই বলে, বলেন আপনাদের কোরআন থেকে দলিল দিতে হবে, এই বস্তুটা কি? বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ঠিক আছে 2য় নম্বর প্রশ্ন করো। বলে 2য় নম্বর প্রশ্ন, বলেন
এমন কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই বানাইছেন, বানানোর পরে আবার নিজেই জানতে চাচ্ছেন এই জিনিসটা কি? বানাইছেন কে? আওয়াজ দেয় না। আল্লাহ তাআলা নিজেই বানাইছেন, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন, বলেন, নিজেই জানতে চাইছেন এই জিনিসটা কি। 3 নম্বর প্রশ্ন, এমন কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন, আবার ওই জিনিসটাকে নিজেই কিনে নিয়েছেন? যে জিনিস নিজেই সৃষ্টি করেছেন ওই জিনিসটা আবার কিনে নিয়েছেন প্রতিদানের দ্বারা। 4 নম্বর প্রশ্ন, এমন কোন জাতি যারা মিথ্যা বলা সত্ত্বেও জান্নাতি, এমন কোন জাতি যারা সত্য বলা সত্ত্বেও জাহান্নামী? বলেন, এই 4টা প্রশ্নের উত্তর আপনাদের কোরআন থেকে দিতে হবে। তার ভেতরে 3 নম্বর প্রশ্নের উত্তর আপনাদের সম্মুখে আমি ওপেন করে যাই। বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন যে 3 নম্বর প্রশ্ন হলো যে করেছেন এমন কোন বস্তু যেই বস্তুকে আল্লাহ তাআলা নিজেই বানাইছেন, নিজেই সৃষ্টি করেছেন, আবার ওই জিনিসটারে আল্লাহ তাআলা নিজেই কিনে নিয়েছেন বিনিময় প্রতিদান দ্বারা। সেই জিনিসটা হলো আল্লাহর পয়গম্বরের ওলি হযরতে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দার জান আর মাল ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, জান আর মাল কার দান? কথা কয় না। এটা আমার আপনার পৈতৃক সম্পত্তি। আমি চাইলাম আর আমার হয়ে গেল। আমি চাইলাম দুনিয়াতে আসবার, আল্লাহ আমারে পাঠাইলো। এই জান মাল কার দান? জোরে বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা মুমিন যারা নিজেদেরকে মুমিন বলে গণ্য করে, এই মুমিনদের কাছ থেকে ওদের জান ক্রয় করে নিলাম এবং মাল ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি ওদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? জান্নাত পাওয়ার দরকার আছে না? যে যা পারেন আল্লাহর নবীর ঘরের জন্য দান করা যায় না? আছেন না? 1000 টাকার এরকম আল্লাহর বান্দারা আছেন না? মা বোনদের কাছে কেউ গেছেন? মা বোনদের কাছে ব্যাগ পাঠাইছেন? মা বোনদের কাছে? আমার মা বোনরাও কিন্তু ভালো দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের কাজের জন্য। কারণ মা বোনদের অবদান অনেক বেশি। কারণ মা বোনরা কিন্তু সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানেন না? আল্লাহর নবীর সাহাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দান করেছেন ইসলামের জন্য। মা বোনরাও কিন্তু কুরবান করতে পারে। মা বোনরাও তিনারা সর্বোচ্চটাকে বিলীন করে দিতে পারেন ইসলামের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে গেলেন। যাওয়ার পরে 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে উপস্থিত। 313 জন, অপর প্রান্তে 1000 সশস্ত্র বাহিনী, যাদের অস্ত্র শস্ত্রের কোনো কমতি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সম্ভব না। বাহ্যিক দৃষ্টিতে 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে 1000 সশস্ত্র বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনা সম্ভব? কথা বলে না। নওজোয়ান 1000 সশস্ত্র বাহিনী, আর অপর প্রান্তে মুসলিম 313 জন, জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত, হাতের ভেতরে তরবারি নাই, কারো হাতের ভেতরে শুকনা খেজুরের ডাল, কারো পেটের ভেতরে খাবার নাই, পেটের ভেতরে পাথর বাঁধা, পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। বিশ্বনবী চিন্তা করলেন এইভাবে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। ওই মালিকের দরবারে যদি চোখের অশ্রু না বিসর্জন দেওয়া যায়, ওই মালিকের পক্ষ থেকে কাফের নাস্তিকদের হাত থেকে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাখলেন যুদ্ধের প্রান্তে। এক প্রান্তে সাহাবীরা দাঁড়ায় আছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাঁবুর ভেতরে চলে গেলেন, নামাজ আদায় করলেন। আসমানের দিকে দুইটা হাত উঠায় ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উনশিদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। ও মালিক, তুমি তখনই তোমার বান্দার প্রতিশ্রুতি তুমি পূরণ করো, যখন তোমার সঙ্গে কৃত প্রতিশ্রুতি তোমার বান্দা পূরণ করে তখনই তুমি পূরণ করো। ও মালিক, তাকায় দেখো 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে উপস্থিত হয়েছি। বাহ্যিক দৃষ্টিতে 313 জন সাহাবী নিয়ে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। এই 313 জনের জামাত গঠন করার জন্য রে মালিক, আজকে তোমার হাবিবের পরিবারের ভেতরে বিগত কয়েকদিন যাবত চুলার ভেতরে আগুন জ্বালানো হয় নাই। এই 313 জনের জামাত গঠন করার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম, তোমার হাবিবের শরীরটারে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। 313 জনের জামাত গঠন করার জন্য শুআবে আবি তলেবের ভেতরে বিগত কয়েক বছর যাবত তোমার হাবিবকে বন্দী থাকতে হয়েছে। সাহাবায়ে কেরামরা বলেন, শুধু একদিন দুই দিন নয়, বিগত কয়েক বছর থাকার কারণে খাদ্য সরবরাহ পর্যন্ত সেখানে নিষেধ করে দেওয়া হয়েছিল। এমন করে জেলখানা দেখাইতে পারবেন যে জেলখানার ভেতরে খাদ্য সরবরাহ নিষেধ? দেখাইতে পারবেন? কিয়ামত পর্যন্ত হবে না।
নবীজি সাহাবীরা বলেন আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যেখানে গাছের লতা পাতা শিকড় খাওয়ার কারণে আমাদের পেশাব পায়খানা উট দুম্বার মতো হয়ে গিয়েছিল। এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরামরা। নবীজি আল্লাহ তাআলাকে ডাইকা ডাইকা বলতেছেন, মালিক রে, বাহ্যিক দৃষ্টিতে এই বদরের প্রান্তে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। এই 313 জনের জামাত গঠন করতে তোমার হাবিবের হাড় ভাড়া খাটুনি করতে হয়েছে, রক্ত ঝরাইতে হয়েছে তায়েফের ময়দানে। ও মালিক, আজকে 313 জনের জামাত নিয়ে বদরের প্রান্তে উপস্থিত হয়েছি। তুমি বিজয় দেওয়ার মালিক, তুমি। তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম প্রান্তে আমরা উপস্থিত হব, বিজয় ছিনায়া দিবে তুমি। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। হাবিবের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে হাত দিয়ে বলতেছেন, পয়গম্বর আর দোয়া করার দরকার নাই, ওই আসমানের মালিক মুসলমানদের বিজয় নিশ্চিত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, বদর নাই, খন্দক নাই, উহুদ নাই, কিন্তু এক একটা পটভূমি আমাদের ভেতরে রাখা হয়েছে। এই যে দ্বীনি মার্কাজগুলি, এখান থেকে এক একটা মার্কাজ যেটা তৈরি হবে, এখান থেকে বের হবে এক একটা মনীষী, এক একটা আলেম, যারা হবে ওলামায়ে কেরামদের ওয়ারিস। কথা বলেন ঠিক কি? যারা হবে ওলামায়ে কেরামদের ওয়ারিস। আপনি বলতেছেন আপনার সন্তান নাই, সন্তান নাই, আপনি সহযোগিতার হাত বাড়ায় দেন। এই সহযোগিতার হাত যদি বাড়ায় দেন, যে কোনো ভাবে সহযোগিতার হাত, যদি সহযোগিতার হাত বাড়ায় নাও দিতে পারেন, অন্তত দুশ্মনী করিয়েন না, অন্তত দুশ্মনী করিয়েন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াউতুল্লিম বা'দা যালিকা জানিম, যারা আল্লাহর কোরআনের মানুষের সঙ্গে দুশ্মনী করে, খারাপ কথাবার্তা বলে, কটু বাক্য ব্যবহার করে, এদের ভেতরে জারজ সন্তানের রক্ত আছে। নাউজুবিল্লাহ। এদের ভেতরে জারজ সন্তানের রক্ত আছে। চিন্তা করে দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আমাদের দেখলেই আপনাকে শুধুমাত্র গালমন্দ করে, আপনার কথা আমাকে দেখলেই, আমাদের দেখলেই আপনাকে গালমন্দ করে, খারাপ কথাবার্তা বলে। নবীজি মুস্কি হাসিয়া বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা আমারে গালমন্দ করবে এটাই স্বাভাবিক। সাহাবীদের ভেতরে কৌতূহল তৈরি হয়ে গেল, ব্যাপারটা কি? ওয়ালিদ ইবনে মুগীরা গালমন্দ করবে আর নবীজি কিছু বলবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? গালমন্দ করবে এটাই স্বাভাবিক, কারণটা কি? নবীজি বলতেছেন, ওর রক্তের ভেতরে ভেজাল আছে। নাউজুবিল্লাহ। ওর রক্তের ভেতরে কি আছে? ভেজাল আছে। কিসের ভেজাল? জারজ সন্তান, ওর বাবা ঠিক নাই। আল্লাহ তাআলা নবীজিরে জানায়া দিচ্ছেন, ওয়াউতুল্লিম বা'দা যালিকা জানিম, পয়গম্বর গো, যারা কোরআনী মানুষের সঙ্গে যারা বিরোধ আচরণ করে, খারাপ কথাবার্তা বলে, বাঁকা চোখে দেখে, এদের ভেতরে রক্তের সমস্যা আছে। এদের ডিএনএ টেস্ট করায় দেখবেন ওদের বাবার সঙ্গে মিলবে না। কারণ কথাটা নবীজিরও না, এই মোল্লা মুসল্লিরও না, স্বয়ং শ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সূরা কলমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াউতুল্লিম বা'দা যালিকা জানিম, খবরদার মুসলমান, খবরদার, সহযোগিতার হাত যদি আমরা নাও বাড়াইতে পারি, অন্তত দ্বীনি প্রতিষ্ঠানগুলির সঙ্গে, দ্বীনি মানুষগুলির সঙ্গে কখনো আমরা বিরোধ আচরণ করব না। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ?